নাম পড়ছি না, অন্য লোকের কমেন্ট বক্সে এসছে, তো মানে এটা ওই লোকটার কমেন্ট বক্সেই এসছে, কিছু মনে করো না। আমি চশমাটা কোথায় রেখে এসছি, নিয়ে আসিনি। একটা কথা, তুমি যখন একটা কথা বলো, তুমি যখন কমলা লেবু কিনছিলে তখন কে ভিডিও করে দিচ্ছিল? তুমি তো একা বেরোলে বাড়ি থেকে, বাইকে ফিরছো, লুকিং গ্লাসে পরিষ্কার একটা মেয়ে বসে আছে দেখা গেল, অ্যান্ড পেছনে বসে ভিডিও করছিল, চা নিলে 2 কাপ। কোনো ভিউয়ারদের কাছে এত কিছু লুকাচ্ছ? আমি তোমার একজন পজিটিভ ভিউয়ার, কিন্তু এগুলো কি? তোমায় সাপোর্ট করে কি ভুল করেছি? বুঝতে পারছো? তার মানে এগুলো ইচ্ছে করে দিচ্ছে, এই কন্ট্রোভার্সিটা ও ইচ্ছে করে দিচ্ছে। দাদা এই দাদা এইবার তোমাকেই হাত পাগলা লাগছে জানো। ভুল, বড় চুল, বড় ঝুলন্ত দাড়ি, উকুন কি ছেড়ে দিয়ে আসবো? বলতে ভয় লাগছে, আমি কিন্তু খালি চোখেও দর্শক বন্ধুর নামটা দেখতে পাচ্ছি। কমলা লেবু কেনার সময় কে ক্যামেরা করেছিল? বাইকের পেছনে, নামটা বলবো, রিমি রাহাকে নিয়ে চললে পারি? বাহ, খুব ভালো। যেমন একজনের নাম বলেছে, টিনার নাম বলছে, যেমন টিনা তেমনি মনা, আমরাই বোকা। জলনদীপ কন্ট্রোভার্সি দিতে পারছে না, তার মানে তোমরা কি ভেবে নিয়েছো ও শুধরে গেছে? দূর, যার মানে কন্ট্রোভার্সিয়াল মাইন্ড, ওর মাইন্ডটা কন্ট্রোভার্সিয়াল, ও কন্ট্রোভার্সি না দিলে মানে ও ছটফট করে, কাঁধ নাচানো ভুলে যায় ও। সেই মানুষ কন্ট্রোভার্সি দেবে না। শুধু কি হচ্ছে জানো, নাকটাকে এইভাবে না ধরে এই যে কান দিয়ে বেরিয়ে এনে ধরছে। কেন বলছি? ওর দলে কন্টেন্ট ক্রিয়েটার ওর বিরুদ্ধে কথা বলছে গো। জলনদীপ বাইকে কাউকে নিয়ে গেছিল, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। দেখো আমার দর্শক বন্ধু পাপড়ি ম্যাডাম আমাকে এসে লিখলেন যে, দেখো আমার কমেন্ট বক্সে পড়ে আছে কমেন্টগুলো। পাপড়ি ম্যাডাম লিখছেন যে ওই ইয়েতে মানে সাইড গ্লাসে ফটো পাওয়া গেছে, ওটা কিন্তু আমিও দেখেছি, ফটো পাওয়া গেছে একজনের। প্রথমটা যখন দেখছিলাম, আমার তো আইসাইট উইক, আমি তো স্পেক্স দিয়ে এরকম করে দেখেছি। প্রথমটা যখন দেখছি, ও নিজের শরীর দিয়ে কিন্তু ওই বাইকের ইয়েটাকে আড়াল করে আছে। ও এইগুলো খুব ভালো জানে, খুব বোঝে। 8 ফেল হলে কি হবে, কে বলে ফেল, কে বলে পাস, বয়ে গেল। ওই যে 9th ফেল মেয়েটার কথা উঠেছে, সে 9th ফেল কি 9th ফেল নয়, সে ফিজিওথেরাপিস্ট, মানে ফিজিওথেরাপিস্ট কি না আমার কিচ্ছুর দরকার নেই। সে প্রাইভেটে করেছে, হয়তো তার সার্টিফিকেট নেই, এমনি শিখেছে কারোর থেকে, শিখে আজকে করছে, সেটাও হতে পারে। কিন্তু সেখানে অথেন্টিকভাবে তার এই ইউটিউবে বলাটা কি, মানে তার কি যোগ্যতা আছে, মানে অ্যালাউড কি না, সেটা যে দেখছে সেটা তার নিজস্ব ব্যাপার স্যাপার। কারণ হেলথের ব্যাপারে যে ইউটিউব একটা ভিডিও যেখানে অথেন্টিসিটি কোনো ক্লেম হচ্ছে না, অথেন্টিসিটির কোনো প্রুফ নেই, কেউ যদি ওটা ফলো করে সে ভুগবে। বুঝতে পারছো? সুতরাং আমি না ওই মেয়েটার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কোনো কোশ্চেন করছি, না ওর ফিজিওথেরাপিস্ট ওদাটা নিয়ে কোয়েশ্চেন করছি, যে ঠিক জ্বলনের ক্ষেত্রেও তাই। তোর পার্সোনাল লাইফে যা হচ্ছে তুই যা পারিস কর। আমি টিনাকে পজিটিভভাবে বলি বলে জ্বলনের প্রশ্নটা আসে, কারণ এইটা টিনার ভার্চুয়াল জগৎটাই তো টিনার কাজের জায়গা। আমি টিনার কাজের জায়গাটা পরিষ্কার করতে এসেছি, বুঝতে পারছো তো? জ্বলন যে ময়লাগুলো এখানে ফেলে যায়, আমি সেইগুলো একটু সাফ করার চেষ্টা করি। অনেকটাই হয়েছে, অনেকটাই। আজকে 86,000 লোক ওর পাশে এসে দাঁড়িয়েছে, প্রথমে তো এরকম ছিল না, অনেকটাই হয়েছে। তো যাই হোক, এখানে দেখো পৃথিবীটা গোল, বোঝা যাচ্ছে, কর্মা স্ট্রাইকস ব্যাক। ঠিক যেখানে টিনা দাঁড়িয়েছিল আর জ্বলন সেখানে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে না? আজকে জ্বলনের তরফের কন্টেন্ট ক্রিয়েটার এত মিথ্যে কথা বলার পরও আর পাচ্ছে না, বলতে হচ্ছে। তোমাদের অনেক কথা বলার আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের আমার চ্যানেলে ওয়েলকাম করছি। জ্বলন এইগুলো কিন্তু খুব ভালো বোঝে। ওই যে সাইড যে মিরারটা, ওইখানে 1 ডাইমেনশনাল একটা ফিগার ছিল, 1 ডাইমেনশনাল আমি দেখেছি। প্রথমবারে যখন ও যাচ্ছে, প্রথমবারই কমলালেবুর আগে, কমলালেবু সিনটার আগে, তখন কিন্তু নিজের শরীর দিয়ে ব্রাউন একটা কি পড়েছিল সেটা দিয়ে ইয়েটাকে আড়াল করেছিল, ওই যে বাইকের যে সাইড মিরারটা। তারপরে ওপেন করে দিল, স্পষ্ট দেখা যাচ্ছে যে কালো মতো একটা ফিগার ওখানে দেখা যাচ্ছে, ঠিক আছে? তাছাড়া যেখানে কমলালেবু কিনছে স্পষ্ট বোঝা যাচ্ছে যে কেউ ওর ক্যামেরাটা ধরে দিচ্ছে। এগুলো তো ইচ্ছে করে রেখেছে, বুঝতে পারছো না? কন্ট্রোভার্সি দিচ্ছে। ওই যে সেই নাচুনিটা, সেই যে কি বলে ওটাকে, শর্টস,
শর্টসে যে নাচন কোদন দেখালো, ঠ্যাং ছোঁড়া, ভাই ওটাকে নাচ যদি তোমরা বলো তাহলে আই বেগ টু ডিফার, ওটাকে নাচ ঠিক বলে না, ওটাকে ঠ্যাং ছোঁড়া বলে। তো ওই যে ঠ্যাংটা ছড়লো, তাতে গানের চয়েসটা দেখেছো? গানের চয়েসটা কি? আগ লাগে বস্তি মে হামরা এঙ্গে মস্তি মে, মানে আমি কার সঙ্গে আছি না আছি তোরা ভেবে মর, আমি তো কাউকে কিছু বলবো না, এই ধরনের একটা গান। আমার গানটার লিরিক্স একদমই মনে নেই, একবার দেখেছি, দেখেই বুঝেছি সে কন্ট্রোভার্সি দিচ্ছে, কারণ ওর সঙ্গে নিশ্চয়ই কারুর কথা হয়েছে। এখন তো বুঝতেই পারছো, এখন সব গ্রুপবাজির জায়গা, সবাই দলে নামছে, তোমরা প্রমাণ পাবে বিভিন্ন ভিডিও থেকে, সবাই এখন গ্রুপে নামছে। আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, দলবাজি বরাবরই থাকে। তো যাই হোক, তো সেই গ্রুপের থেকে কেউ কি ওকে বলেছে যে কন্ট্রোভার্সি তুমি দিও না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি দেবে? কিন্তু জ্বলন কি করবে, কন্ট্রোভার্সি মুখে দিতে পারছে না, তাই একটা শর্টসে দিল। এখন কি করছে, হাত মানে হরকত, হরকত মানে হচ্ছে অ্যাক্টিভিটির মধ্যে দেখিয়ে দিচ্ছে কন্ট্রোভার্সিয়াল জিনিসগুলো। তোমরাই বলো না, আজকে উবু হয়ে বসে ও কমলা লেবু বাজছে, কে ওখানে ক্যামেরাটা ধরে দেবে ওখানে? তোমরা বলো, ও তো নিজে একা গেছে, অন্য সময় মানুষ এইভাবে ধরে, তাই না? কে ধরে দিল ক্যামেরা? স্পষ্ট ওই অ্যাঙ্গেলটা ও রেখেছে ইচ্ছে করে, যাতে লোকে এইটা নিয়ে কথা বলে যে ওর সঙ্গে কেউ একজন আছে। আর একটা জিনিস জানো তো, মেয়েটা যে যে আছে, যেই বা থাক, হয়তো হয়তো কোট আনকোট, আমি কিন্তু হয়তো বলছি, সত্যি মানে কনফার্ম হয়ে বলছি না, যে থাকবে ওর সঙ্গে মেয়ে, যেহেতু অবৈধ এখনও সম্পর্কটা, এখনও অবৈধ, টিনার ক্ষেত্রেও অবৈধ, এর ক্ষেত্রেও অবৈধ, কারণ ডিভোর্স হয়নি, বুঝতে পারছো, সেপারেশন হয়েছে, ডিভোর্স হয়নি। তো এই অবৈধ সম্পর্কে যে জড়িত থাকবে তার দুটো পয়েন্ট আছে, এক হচ্ছে খুব ভদ্র বাড়ির মেয়ে তো সে হবে না, কারণ কারুর বাড়ির সন্তানকে একটা লোকের সাথে অবৈধভাবে থাকতে অ্যালাউ করবে না, ভেবে দেখো এটা খুব ভালোভাবে। দু নম্বর কথা হচ্ছে, সেই মেয়েটার মধ্যে সবসময় একটা টেন্ডেন্সি, একটা ইনসিকিউরিটি থাকবে যে মুখ মুছে ফেলে দেবে না তো, আমাকে মুখ মুছে ছেড়ে দেবে না তো। তার উপর আসানসোলের কেসটা হয়তো আমরা তো দেখেইছি, কন্টেন্ট ক্রিয়েটারদের দুজন ছেড়েছিল না, তো এইরকম যা ট্র্যাক রেকর্ড আছে, তার কাছে একটা ভয়, তার সঙ্গে যদি কেউ হয়তো জুড়ে থাকে তাহলে তার একটা ভয় থাকবে। সুতরাং সেই মেয়েটির সবসময় টেন্ডেন্সি থাকবে যে কন্ট্রোভার্সি হোক, যাই হোক, আমার প্রেজেন্সটা যেন লোকে টের পায়, বুঝলে তো? তো জ্বলনের ওপর এখন হয়তো কারোর একটা খুব বেশি ইনফ্লুয়েন্স হচ্ছে। অনেক দিন আগেই বলেছিল না যে আইসক্রিম খেয়ে কথা বলতে বলছে, সে আর এ বোধ হয় আমার কিন্তু সন্দেহ সন্দেহ লাগে, হয়তো সে আর এ এক নয়, যাই হোক হয়তো। তো সঙ্গে একজন ছিল, বাইকের পেছনে কেউ বসেছিল, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে, দুটো কাপ তোমরা দেখেছো, কাপ ঠিক নয়, ভাঁড়, দুটো ভাঁড় তোমরা দেখেছো। এই জিনিসটা আলুর দমের বাড়ির থেকে আসার সময়ও আমরা দেখেছি, বুঝতে পারছো তো? তো দুটো ভাঁড় তোমরা দেখলে। আর একটা জায়গায় যেখানে ওই জ্বলনের মা বলছে এই প্যান্টগুলো কি তোর এখনো হয়, জ্বলন গ্লাভস ট্রাই করছিল, কালো গ্লাভস, ওখানে ক্যামেরাটা কিরম আর্ধেক থেকে, খাটের আর্ধেক থেকে সিনটা আছে, ওখানেও যেমন আমার গাট স্পিলিং হচ্ছিল যে কেউ ক্যামেরাটা ধরেছে, খটটা খুব মানে পারপাসলি ওইটুকুই দেখানো হচ্ছে। বড় আমার যে ক্যামেরা আছে, এই দেখো, ঘোরালে কি দেখতে পাবে, হ্যাঁ এই যে এই ক্যামেরার অ্যাঙ্গেলে কিন্তু পুরোপুরি অনেক সময় সেট করা যায় না, অনেক কিছু অবাঞ্ছিত ধরা পড়ে যায়, কিন্তু ওখানে দেখো খাটের ঠিক সিকি ভাগ দেখালো। আমার অদ্ভুত একটা ইনটিউশন হচ্ছিল যেন ওপাশে কেউ দাঁড়িয়ে আছে, ঠিক আছে? এরকম অনেক ক্ষেত্র আছে, আজকে অনেকটা জায়গা আছে যেখানে অনেক কথা বলা যায়। আচ্ছা, বাইকে নিয়ে মেয়েটাকে নিয়ে যে ঘুরছে, মেয়ে হোক ছেলে হোক, কাউকে নিয়ে তো ঘুরেছে, না হলে ওই ইয়েতে কমলালেবুর সময়, কমলালেবু কেনার সময় কে ধরে দিল ক্যামেরাটা? দ্বিতীয় কথা, ছেলে হলে, কেন মেয়ে বলি যুক্তিটা বোঝো, ছেলে হলে সে দেখাতো যে বন্ধুকে নিয়ে গেছি, দাদাকে নিয়ে গেছি, ভাইকে নিয়ে গেছি, দেখাতো, সে অবভিয়াসলি দেখাতো, বাবাকে নিয়ে যায়নি সেটা দেখিয়েছে, ও নিয়ে যায়নি, ও একা গেল বাইক ধরে। তো এখানে এই যে জিনিসটা করছে, এক তো কন্ট্রোভার্সি চাইছে, আর একটা কী করছে, ও কি বউ, সে এক জায়গায় বলেছিল না টিনার ব্যাপারে, আমি তো জ্বলন নেব কেন, তখন সেই প্যানোরামা করে ক্যামেরাটা ঘুরিয়ে একটা ব্যাগ দেখিয়েছিল, মনে আছে? আবার আসানসোল বালির কল রেকর্ড না হোয়াটসঅ্যাপ চ্যাট একজন কন্টেন্ট ক্রিয়েটার ছাড়লো, তিনি পড়ে শোনালেন না, যেখানে বলছে যে
একজন পাতানো একজনের সঙ্গে এর নাকি লড়াই হয়েছিল ওই নিয়ে, যে তুমি আমাকে সময় দিতে পারছো না, অন্য মেয়েদের নিয়ে ঘুরে বেড়াচ্ছ। পাতানো একজন নাকি খুব রাগ করেছিল এবং সেই থেকেই নাকি কথা টথা বন্ধ হয়ে গেছে। হয়তো এরকম আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে যে হোয়াটসঅ্যাপ চ্যাটটা শুনেছিলাম তার থেকে পেয়েছি। তো জ্বলনের একটা টেন্ডেন্সি আছে, যখনই ও দেখবে যে টিনার একটু বেশি হাবি হচ্ছে, টিনাকে শো করার একটা জায়গা, যে তোর যদি বয়ফ্রেন্ড থেকে থাকে আমারও গার্লফ্রেন্ড আছে। বুঝতে পারছো, টিনার বর্তমানে কিন্তু বয়ফ্রেন্ড নেই, মাঝখানে একটা শর্ট পিরিয়ডের জন্য একজনের সঙ্গে আলাপ হয়েছিল, যেটা ওর ফেসবুকে খুব জল করে জ্বলছিল। 6 অক্টোবর আমি দেখেছি, 6 অক্টোবর দেখেছি ও ইন রিলেশনশিপ ছিল, আবার কাট আপ হয়ে যাওয়ার পর এখন কিন্তু ওর ফেসবুক স্ট্যাটাস হচ্ছে সেপারেটেড। মাঝখানে কিছু সময়ের জন্য এসেছিল। এরা যে মিথ্যে কথাটা বলছে যে ও প্রেমে মত্ত ছিল, ফোনে মত্ত ছিল, তা নয়, সে কথাটা মিথ্যে কথা। আর একটা কথা দেখো, আজকে খুব গালি দিয়ে চিৎকার করে টিনাকে একজন বলল, তখন টিনা ফোনে মত্ত ছিল। বাবা, গলায় যতটা জোর আছে, আমার অভদ্রতা লাগে ওইভাবে কথা বলা। চেঁচাতে সবাই পারে, আমিও পারি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ফোনে মত্ত থাকলেও, ধরো মত্ত আছে, আমার হাজব্যান্ড এখানে নেই, আমি একটু আগে কথা বলছিলাম, তো ফোনে যদি কথা বলেও থাকি, বাড়িতে কাজকর্মগুলো করি না, ধরো এখানে যারা এই ধরো কত 21-22 বছরের ছেলে মেয়ে যারা প্রেম করছে ধরো, তাই না, সে কাজকর্ম করছে না, ফোনে কথা বলতে বলতেও কাজকর্ম করা যায়। এই যে মলে গেছিলাম, যেখান থেকে চিনি কিনছি, সেই ছেলেটা কন্টিনিউ ফোনে লেগে আছে, আমি বিরক্ত হয়ে 2-1 বলতেই সে ভয় ভয় রেখে দিল। মানে ঘোরে তো, সুপারভাইজারগুলো ঘোরে, এদিক ওদিক দেখে কাস্টমার ইরিটেটেড হচ্ছে জেনে ভয় পেয়ে রেখে দিল। তো যে ফোন করে, মানে যে রাঁধে সে কি চুল বাঁধে না, যে কাঁদে সে কি লড়াই করে না, কি অদ্ভুত বকোয়াস কথাবার্তা, মানে বোধবুদ্ধির একেবারে অভাব, ঘিলু বলে কিচ্ছু নেই। যে রাঁধে সে চুল বাঁধে না, যে মানুষ কাঁদে সে লড়াকু হয় না, সে লড়াই করে না। টিনা লড়াই করছে, দেখাই তো যাচ্ছে ছেলের জন্য লড়াই করছে, এবং ছেলের জন্য লড়াই করার এই যোগ্যতাটাও একটু পরে পেয়েছে, কারণ রোজগার করবে তবে তো পয়সা ঢালবে। এই কথাটা তো সবাই জানো, যে বিনা পয়সায় কেউ কারুর হেল্প করতে আসে না, সোশ্যাল সার্ভিস করতে এখানে কেউ আসেনি, বুঝতে পারছো তো। তো যাই হোক, একটা কথা শোনো, এখানে জ্বলনের যে নেচারটা, সেটা হচ্ছে ও টিনাকে অনেক সময় দেখায় যে দেখ তোরও আছে তো আমারও আছে। সেই উদ্দেশ্য কি ছিল? সেই উদ্দেশ্য কি ছিল? তা ধর্মের কলটা বাতাসেই নড়ে, আস্তে আস্তে সবাই সব প্রমাণ পেয়ে যাবে। এবং যদি কোনো মেয়ে থেকে থাকে, দেখো তার কিন্তু একটা চেষ্টা হবে যে আমার এক্সিস্টেন্সটা অন্য লোকে টের পাক, বুঝতে পারছো। আর অনেক জায়গা জ্বলন ইচ্ছে করে কন্ট্রোভার্সি দেবে, ও যে মুখে বলতে পারছে না, ওর ভিউ ডাউন হয়ে গেছে। কারণ কি, ও তো চ্যানেলটাই গড়েছে ওইভাবে। ও প্রথম থেকেই যদি নির্ভেজাল ব্লগ দিত, তাহলে মুশকিল হতো না আজকে এত, বুঝতে পারছো। নির্ভেজাল যদি ব্লগ দিত তাহলে এতটা মুশকিল হতো না। লোকে সেই রকম দর্শক আসতো যারা গ্রাম্য পরিবেশ দেখতে ভালোবাসে, গ্রামের ব্যাপার স্যাপার দেখতে ভালোবাসে। অ্যাকচুয়ালি এই যে লোকটা না, এ নিজেই গ্রাম্য পরিবেশ সম্বন্ধে কিছু জানে না। তোমাদের কাছে, দর্শকদের কাছে বলতে আসে আমি গ্রামের ছেলে, গ্রাম সম্বন্ধে কিচ্ছু জানে না, চাষবাস সম্বন্ধে কিচ্ছু জানে না। সামান্য একটা বস্তা, সেটা কাঁধে তুলতে গেলে ওর মা ওকে বলে তুই পারবি কি, তুই পারবি কি, মানে কি ওর মায়ের কি ইচ্ছে, বুড়ো বাপ এসে তুলে দিয়ে যাবে? ওইটুকু জিনিস বোধহয় আমিও তুলে নেব, এবং ক্যামেরায় দেখিয়ে সেটা ঘাড়ে নিল এইটুকু। ওই যে কালকে কোন জায়গাটা বলবো, যেখানে গোবর সার বলছিল, সেই জায়গাটা আলু পোঁতার জায়গা, এবং আলুটা নিচু করে পুঁতছে, ওর মা একবারে হাই হাই করে উঠলো, এই মুখটা ওপরের দিকে থাকবে। ও জানে না ছাই দিয়ে গোবর দিয়ে কি করতে হয়, আমিও জানি না, আমার কথা বাদ দাও, আমি তো জানিই না, আমার তো এ ব্লগ দেখে এগুলো জানলাম। তো ব্যাপারটা হচ্ছে, ও যদি নির্ভেজাল ব্লগ দিত না, সেই ধরনের দর্শক গড়ে উঠতো যারা গ্রাম্য ব্যাপার স্যাপার ভালোবেসে দেখবে। কিন্তু ও তো কন্ট্রোভার্সিয়াল ব্যাপার স্যাপার করে রেখেছে, এবার লোকে ওর ভিডিওতে কন্ট্রোভার্সি খুঁজবে, ও জানে, সুতরাং ও বেশ কিছু জায়গা দিয়ে রাখবে। আজকে কমলালেবুর জায়গাটা ইচ্ছে করে দেয়া নয়, তোমরা বলো তো। কোয়াইট অবভিয়াস ওটা, যে ওখানে কেউ ক্যামেরাটা ধরে আছে, বাইকের সাইড মিরারে স্পষ্ট ছায়া দেখা যাচ্ছে। এক জায়গায় গেছে যেখানে ও বাইক নিয়ে ফিরছে, সেখানে 2টো মাটির কাপ দেখা যাচ্ছে। যখন ও একা গেছে তাহলে 2টো কী করে হয়? এখানে টিনার বাবা টিনার ফ্ল্যাটে রয়েছে,
টিনার ফ্ল্যাটে রয়েছে, টিনার বাবা ইয়ে পরে মানে ওই গোল গলা টি শার্ট পরেন, তবু ওরা কি বলছে যে না ওটা ফোকলার টি শার্ট। আরে গোল গলা টি শার্ট টিনার বাবা যখন পরেন তাহলে ওনার টি শার্টটাই ওখানে ঝোলানো আছে, তাই না? মানে কি অদ্ভুত কথাবার্তা। আচ্ছা, আর একটা কথা হচ্ছে যে দর্শকদের মধ্যে সবাই এখন রীতিমতো মানে কনভিন্সড যে এই যে কেউ একজন উঠেছে যাকে নিয়ে, যার বয়ফ্রেন্ড এসে উদয় হচ্ছে, সেই হয়তো জ্বলনের সঙ্গেই আছে বা জ্বলনের উঠবি। কারণ দর্শকদের মধ্যে সেই আরতি করার যেই ইয়েটা সেটা কিন্তু নেই। টিনাকে বেছে বেছে যেটা টিনার সম্বন্ধে মিথ্যে কথা বলে বলে ও যেটা কায়েম করেছিল, এই দর্শকদের এই যে ক্রিটিক্যাল মেন্টালিটি, এই জিনিসটা ছিল ওর প্রতি। যখন ছেলে কেড়ে নেওয়ার নাটক করেছিল না, আমি তো ওদের বহুদিনের দর্শকরা ঠিক এইভাবে বলেছিল যে এমনকি যেদিন রাত্রিরে লঞ্চ করেছে, টিনা পরকিয়া করেছে, টিনা অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছে, আমাদের ইয়ে করে কি আমাদের মাঝরাতে দৌড় করাচ্ছে, পরপুরুষের সঙ্গে সম্পর্ক করে আমাদের মাঝরাতে দৌড় করাচ্ছে, এটা ছিল ট্যাগ। আমি জেগেছিলাম, মানে দুর্ভাগ্যবশত আমি পেলাম হাতে, কারণ তখন তো টিনাকে দেখি, বুঝতে পারছো, টিনা নাম দিয়ে চ্যানেলটার নাম। তো সেই তখনই ওই ভিডিওতেই আমিও যেমন লিখেছিলাম, তখন তো চ্যানেল ছিল না, আমার নর্মাল আইডি থেকে লিখেছি, অনেকেই লিখেছে যে ডোমেস্টিক ভায়োলেন্সের কেস মনে হচ্ছে। এর আগে যখন ছেলে কেড়ে নেওয়ার নাটক হচ্ছে তখন ছাতে দাঁড়িয়ে বলছে চ্যানেলগুলোকে একটু গুছিয়ে নিতে হবে, কথায় কথায় বলে দেখবে জীবনটাকে গুছিয়ে নিতে হবে, সব গুছিয়ে নিতে হবে, অতিরিক্ত গোছাতে গিয়ে আজ সব হারিয়েছে। ব্যাপারটা হচ্ছে সেই গুছিয়ে নেবার সময়ও কিন্তু দর্শকরা বলেছিল যে চ্যানেলের লোগো যদি চেঞ্জ হয়, চ্যানেলের নাম যদি চেঞ্জ হয়, বলেইছি কিন্তু আনসাবস্ক্রাইব করে দেবো বলেছিল দর্শকরা। আজকের কমেন্ট বক্সে দেখো সেই জিনিসের অনুরণন আমি দেখতে পেলাম। একজন দর্শক বন্ধু বলেছেন অতিরিক্ত কথা বলতে গিয়ে না সুন্দর ব্লগটাকে নষ্ট করে দিলে, এত ভালো ব্লগ, ওটা চিলিল কমে। আরও কিছু কিছু পয়েন্ট আমার অনেক দিন থেকে খারাপ লাগছে, আজকে বলে দিই। সেটা হচ্ছে সিঁড়িতে লোকের পায়ের ধুলো পড়ে, তো মানে চটি পরে উঠছে যাচ্ছে, খেয়াল করে দেখিনি, ওরা বোধহয় খালি পায়ে ওঠে, যাই হোক ওখানে পা পড়ে তো ওইখানে খাবার রাখে, কি অদ্ভুত রুচি না, সেই খাবার ওরা খেতে পারে। আচ্ছা, এই সম্বন্ধে একটা কমেন্টও আছে, পড়ে শোনাই। এক জায়গায় বলছে, দাঁড়াও, সিঁড়িতে রান্না করে খাবার রাখা হয়, ওটা একদম ভালো লাগে না, সেই জন্যে জালিওয়ালা আলমারি, মানে হচ্ছে ওই মিড সেফ যেটাকে বলে, সেটা নেওয়া যেতে পারে। আচ্ছা, আর একটা কমেন্ট পড়ে শোনায়, দাঁড়াও, কমেন্ট খুব হাসি। বলছে, একজন বলছে, তুমি দাড়ি কার পছন্দে রেখেছো? তোমাকে দেখতে রনুর মতো লাগছে, সেটা দেখলে আমাদের খুব রাগ হয়, দাড়িটা কাট। যদি ভালো লেগে থাকে, অনেক কথা বলার আছে অ্যাকচুয়ালি, একটা ভিডিওতে তো সব বলা যায় না, ভিডিও বড্ড বড় হয়ে যায়। তো ডিয়ার ফ্রেন্ডস, বুঝতে পারলে তো জ্বলন যে কন্ট্রোভার্সি ইচ্ছে করে দিচ্ছে, ওর দর্শকেরাও বুঝতে পারছে। যাই হোক, ভিডিও যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর তোমাদের পয়েন্ট অফ ভিউ মূল্যবান আমার কাছে অনেক, তোমরা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।